2026-এর বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে জেলায় তৃণমূলের সাংগঠনিক রদবদল। আর এই রদবদলে পুনরায় মালদায় জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। তবে রদবদল ঘটল জেলা তৃণমূল চেয়ারম্যান পদেও। রতুয়ার বিধায়ক সমর মুখার্জির জায়গায় জেলা তৃণমূল চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মালদার প্রয়াত তৃণমূল নেতা বাবলা সরকারের স্ত্রী তথা কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার। শুক্রবার মালদার এই সাংগঠনিক রদবদলের কথা জানতে পেরেই জেলা তৃণমূল কার্যালয়ে কার্যত খুশির জোয়ার বয়ে যায়। নতুনভাবে দলের জেলা সভাপতি নির্বাচিত হওয়ায় আব্দুর রহিম বক্সীকে সম্বর্ধনা জানান একাধিক তৃণমূল নেতাকর্মী। সংবর্ধনা জ্ঞাপন পর্বে জেলা তৃণমূল সভাপতি ছাড়াও হাজির ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি শুভদীপ সান্যাল, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা পরিষদ সদস্য প্রতিভা সিং সহ অন্যান্যরা। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের অভিভাবিকা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, আমাদের সকলের অত্যন্ত আপন দিদি মমতা ব্যানার্জির কাছে তিনি আমার উপরে আস্থা রেখে আজকে পুনরায় আমাকে জেলা সভাপতির দায়িত্ব দিয়েছেন। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কাছে। আমি চরণে প্রণাম জানাই আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় সুব্রত বক্সীকে তথা আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত রাজ্য কমিটির নেতৃত্বকে, তারা পুনরায় আমার প্রতি আস্থা রেখে আমাকে এই দায়িত্বভার দিয়েছেন। আমি আজ এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমার শরীরের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের জন্য 2026 সালে যাতে একটা নতুন দিগন্ত উন্মোচিত করতে পারি বিধানসভা নির্বাচনে, আমার সমস্ত কর্মী মালদা জেলার সমস্ত জনপ্রতিনিধি সর্বস্তরের নেতৃত্ব থেকে সাথে করে নিয়ে আমরা লড়াই করব 2026 সালে। মালদা টুডে।